থিকনেস, ওই যে যতটুকু উঠবে। হুক লেন্থ, তাই তো? হুক কতটুকু হবে আমরা ধরি, হুক সেটা তো তোমার ড্রয়িং এ দেওয়াই থাকবে। আমরা ধরলাম 12 ইঞ্চি, মানে 1 ফিট। ঠিক আছে, হুক ধরলাম 12 ইঞ্চি। এখন এখানে দেখো, আমরা যদি এটা হিসাব করতে চাই তাহলে কি করব? 6 গুণ 12, তাই না? 6 গুণ 12 ভাগ হচ্ছে 6 যোগ 1, তাহলে কত আসলো? বরং 12টা 13টা হবে, তাই তো? 13টা, বুঝতে পারছো? 13, 13 নস, 13 নস আসলো। এখন সেই 13 নসের একটা একটা হচ্ছে এদিকে 10, আর ধরলাম হুক আছে হচ্ছে দুই পাশে 1 ফিট 1 ফিট, তাহলে 2 ফিট, তাহলে টোটালটা হচ্ছে 12। তার মানে 13 গুণ 12 করলে যেটা আসবে সেটা হচ্ছে টোটাল ফিট। ওকে। আর হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, আমার কথা তুমি শুনতে পারছো কি না? মাঝে মাঝে রেসপন্স করো, বুঝছো? ভয়েসটা একটু কম আসতেছে তো এই জন্য। ভয়েসটা কম যাচ্ছে, অন্যদিনও তো এইভাবে কথা বলি। হুম, এখন দেখো ভয়েস ক্লিয়ার আছে কিনা। এখন কি ভয়েস ক্লিয়ার আছে? হ্যাঁ, ক্লিয়ার আছে স্যার। মানে তুমি যে আস্তে শুনতে পারতেছিলে সেটা কি এখন জোরে শোনা যাচ্ছে কিনা? স্যার, এটা আমার সমস্যা মনে হচ্ছে। আমার ফোনের ভয়েস একটাতে হচ্ছে, আরেকটাতে হচ্ছে না। মাঝে মধ্যে এরকম হয়, এই জন্য সমস্যা হচ্ছে। হুম হুম। অসুবিধা তাহলে নেই, বলেন তা- স্যার। তাহলে দেখো, আমরা যদি এখন এই লাল কালারেরটা দেখতে চাই, তাহলে এটার ডিসটেন্স হচ্ছে কত বলছি? 6 ইঞ্চি 16 মিলি। তাহলে 13 গুণ 12 করলে কত হয়? 12 12 144, 56, 156 হবে, তাই তো? 156 ফিট। এই 156 ফিট কি আসলো? 20 মিলি আসলো। তাহলে 20 মিলির জন্য আলাদা করে একটা কেজি বের হবে, এবং 16 মিলির জন্য একইভাবে আমরা এদিকে হচ্ছে 10 ফিট। তাহলে 16 মিলিরটা হিসাব হবে 10 গুণ 12 ভাগ হচ্ছে স্পেসিং কত? 6, 6 প্লাস 1, তাহলে কত হচ্ছে? 21টা। এটা ক্যালকুলেশন করো। 120 ভাগ হচ্ছে 6 করলে তোমার হচ্ছে 20 হবে, আর 1 যোগ করে 21। তাহলে 21 পিসের সাথে তোমার এক একটা লেন্থ কত হবে? এদিকেও ধরলাম হচ্ছে হুক হচ্ছে তোমার 1 ফিট, তাহলে 6, আর এই পাশে 1 আর এই পাশে 1, তাহলে 2, তাহলে 8 ফিট। তাহলে আমার হচ্ছে 8, 8, 8 দুগুণে 16, তাহলে 16 মিলিয়ে আসছে 168 ফিট, এবং 20 মিলিয়ে আসছে 156 ফিট। তাহলে এখান থেকে আমি কেজিতে কনভার্ট করে ফেলতে পারবো না? হ্যাঁ, অবশ্যই। তাহলে দেখো, আজ ডি আমরা, স্কয়ার বাই হ্যাঁ হ্যাঁ বলো। 532 হ্যাঁ, ডি মানে স্কোয়ার ভাগ 532 গুণ এল। এল হচ্ছে টোটাল ফিটটা। এখন দেখো আমরা যেটা দেখব। টোটাল ফিটটা। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। টোটাল ফিটটা আপনার ওই দুইটা তো আলাদা আলাদা করে বের করতে হবে। তো 20 হ্যাঁ, মিলি, যেহেতু 20 মিলি বিশ আর 16 মিলি, মিলি, হ্যাঁ 20 সেহেতু মিলির দুইটা বের জন্য। করতে হবে। দুইটা হ্যাঁ, বের করে যোগ করলে যেটা হবে সেটাই। না, দুইটা বের করে যেটা যোগ করবা ওইটা না। 20 মিলির জন্য কত আসছে আমাদের? 156 ফিট, হুম। তাই তো? 16 মিলির জন্য কত আসছে? 8 দুগুণে 16, 8, 21 গুণ 8, তাই না? তাহলে 168 আসছিল। তাহলে দেখো, তুমি এই দুইটা তো যোগ করতে পারবা না। 16 মিলির জন্য মনে করো তোমার একটা কেজি আসবে, ওই 20 মিলির জন্য একটা কেজি আসবে, আর 16 মিলির জন্য একটা কেজি আসবে। এখন তুমি জি যখন, আসবে। হ্যাঁ, তুমি যখন একটা এস্টিমেট দিবা, তখন তুমি তোমার ক্লায়েন্টকে বলে দিবা যে 20 মিলি লাগবে আপনার হচ্ছে 1000 কেজি। কারণ 20 মিলি আর 16 মিলি তো আলাদা আলাদা রড, তোমার হুম তো হুম। আলাদা আলাদাই কিনতে হবে। তুমি তো আর একসাথে কিনতে পারতেছো না।
এই জন্য ডায়া চেঞ্জ হলে একই ডায়ার থাকলে সবগুলাই তুমি যোগ করে নিতে পারবা, সমস্যা নাই। ফিটগুলা তুমি যতগুলো তোমার ডায়া থাকবে ততগুলো ডায়ার সাথে তোমার হচ্ছে হিসাব করে নিতে হবে। তোমার থাকতে পারে 10 মিলি থাকতে পারে, তোমার থাকতে পারে 12 মিলি থাকতে পারে, তোমার 20 মিলি থাকতে পারে, 16 মিলি থাকতে পারে, সব তোমার আলাদা আলাদা করে হিসাব করে। এবার 10 মিলি যদি অনেক জায়গায় থাকে যে তুমি এখানে হচ্ছে করছো ওখানে করছো, সবগুলো একসাথে তুমি করে নিতে পারবা। মানে ডায়া মিল থাকলে সেটা কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এখন দেখো আমরা প্রথমত কিছু ছবি দেখে আসি, ওখান থেকে ভালো হবে। এটা হচ্ছে একটা বিমের সেকশন না, আমরা ধরি এই বিমটাকে আমরা হচ্ছে কিভাবে দেখতেছি, মানে এক্সরে টাইপের দেখতেছি। এই যে শ্যাডো যেটা দেখতে পারতেছি এটা হচ্ছে কংক্রিট। একটা কি কি করা হয়, প্রথমে তোমার হচ্ছে আমাদের রেইনফোর্সমেন্ট মানে রডটাকে বাঁধা হয়, আর এরপরে শাটারিং করে চতুর সাইডে যেটা দেওয়া হয়, দেওয়ার পরে ওইটাকে কংক্রিটিং করতে হয়, তাই তো। এখন দেখো এখানে আমাদের উপরে রড আছে কয়টা, স্ট্রেট রড এই একটা আর এই একটা, দুইটা স্ট্রেট রড। আর নিচে দেখো স্ট্রেট রড আছে তিনটা, একটা দুইটা তিনটা, তার মানে আর এইগুলাকে বলে হচ্ছে স্টিরাপ, ঠিক আছে। যেগুলাকে দিয়ে আমরা মেইন রড, এটাকে বলে হচ্ছে মেইন রড, এই যে এগুলা হচ্ছে মেইন রড। আর এটাকে বলে টাই, সরি স্টিরাপ, বিমের ক্ষেত্রে স্টিরাপ। আর এই একই জিনিস আমরা যখন কলামে বলবো তখন বলবো টাই, ওকে। তাহলে দেখো আমরা এইটাকে, তুমি যদি এই সামনে দাঁড়াও, এইখানে দাঁড়ায় যদি এই ফেসটাকে তুমি দেখো, ক্রস সেকশন কিরকম দেখতে পারবা। ক্রস সেকশনটা তুমি দেখবা হচ্ছে জাস্ট লাইক এরকম। আমরা ধরলাম এটা হচ্ছে কংক্রিটের পার্ট। এখন আমরা এর ভিতরে এই যে এটা সেই স্টিরাপটা এরকম হবে। এইখানে এসে এটারও ফর্মুলা আছে যে কতটুকু বেঁকে যাবে। আর আমরা ধরলাম এখানে কি আর কোন, হ্যাঁ এই যে এখানে একটা মেইন বার, আমরা এইখানে যেটা দেখতে পারতেছি দুইটা, উপরে দুইটা আর নিচে হচ্ছে তিনটা। এখন এই উপরে কয়টা হবে নিচে কয়টা হবে এইগুলা ডিসাইড করবে হচ্ছে কে, এইগুলা ডিসাইড করবে হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইনার, যে স্ট্রাকচার ডিজাইন করে সে। এখন এইখান থেকে তোমার বের করতে হবে। এখন অনেক সময় হতে পারে যে এই ক্রস সেকশনটা বুঝছো, তুমি যখন এইটার মানে ফ্রন্টে দাঁড়ায় আছো, ঠিক আছে, এই সামনে থেকে যখন দেখতেছো, এইখানে দাঁড়ায় যখন দেখতেছো তখন তুমি দেখতে পাচ্ছ কি এরকম দেখতেছো যে আমার দুইটা উপরে দুইটা মেইন বার, নিচে তিনটা মেইন বার, আর এটা হচ্ছে স্টিরাপ। এখন দেখো এটা বলে দিতে পারে যে এটা 10 মিলি, মানে এই যে রিংটা করতে হবে, এই যে রিংটা তৈরি করা হয়েছে না, এই যে রিংটা তৈরি করা হয়েছে, এই যে রিংটা তৈরি করা হয়েছে, এই রিংটা হচ্ছে 10 মিলি বার, 10 মিলি ডায়া, এই রিং এর ডায়া হচ্ছে 10 মিলি। আর এই যে হলুদ যে অংশটা না, এটা কিন্তু কংক্রিট দিয়ে এটা হচ্ছে সেন্টারিং করার পরে, ঢালাই করার পরে তোমার এরকম হয়ে দাঁড়াচ্ছে। ঢালাইয়ের পরে তো তুমি আর এই রড গুলো দেখতে পারবা না, পারবা কখনো পারবা না। তাহলে দেখো আমি আরেকটা ছবিতে যাই, এটা লক্ষ্য করো, এই যে এই দেখো এখানে দুইটা দেখা যাচ্ছে, নিচে তিনটা, ওকে। এই যে এখানে দুইটা, এখানে একটা, এখানে চারটা, যে এটার একটা ক্রস সেকশন দেখা যাচ্ছে। দেন আরো একটু ভালো ছবি যদি আমরা দেখি, আর ধরলাম যে আমরা যখন বিমের রডটা বাঁধি, বাঁধার পরে আমরা যখন বিমটাকে ঢালাই করে দিই তখন বিমটাকে এরকম দেখা যায়। তুমি যখন সামনে দাঁড়াবা, সামনে দাঁড়ালে বিমের এরকম একটা শেপ দেখতে পারবা, ঠিক আছে, এরকম একটা শেপ দেখতে পারবা যেটা এরকম লম্বা হয়ে গেছে। তাহলে এই রকম আমরা যদি একটা শিখি যে আমাদের
এরকম একটা স্প্যান বা এরকম একটা বিমের ঢালাই করতে বিমের সাইজ থাকবে কিন্তু, ঠিক আছে? যে ধরো এইদিকে হচ্ছে 10, এদিকে 10 ইঞ্চি, আর এদিকে হচ্ছে তোমার 20 ইঞ্চি। 20 ইঞ্চি তার মানে কোনটা 10 কোনটা 20 বললাম আমরা? এইটাকে 10 ধরলাম, এইভাবে যেটা আছে। আর যেটা হচ্ছে ডেপথ, এই যে এটাকে 20 ধরলাম। আর ধরলাম এই লেন্থটা, এই বিমটা ধরলাম যে 20 ফিট। 20 ফিট, ঠিক আছে? লং হচ্ছে 20 ফিট, আর এই ক্রস সেকশনটা দেওয়া রয়েছে 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি। তার মানে এই যে বিমটার যে মুখটা, সেটা একটা হচ্ছে এই ফেসটা 10, এটা 20। ওকে, এরকম। এতটুকু কি বুঝতে পারছো? তার মানে দেখো এইখান থেকে আমরা কি কি পেয়ে গেছি। আমরা লেন্থ পেয়ে গেছি, টোটাল লেন্থ পেয়ে গেছি, তারপরে উইথ পেয়ে গেছি, আর এই হাইটটাও পেয়ে গেছি। তাহলে এই তিনটাকে গুণ করলে আমার কি হয়ে যাবে? ভলিউম বের হয়ে যাবে, তাই না? এই যে এটা একটা, হ্যাঁ, তাহলে আমরা ধরলাম এটা কত ধরছি? 10 ইঞ্চি। এটা 10 ইঞ্চি। আর এই ডেপথটাকে কত ধরছি? ডেপথটাকে ধরছি হচ্ছে 20 ইঞ্চি। আর এই টোটালটাকে ধরছি হচ্ছে আমরা 20 ফিট। তাহলে কি এই তিনটাকে গুণ করলে আমরা কি পাবো বলো তো? ভলিউম পাবো। 20 ফিট গুণ 20 ইঞ্চি দেওয়া রয়েছে, তার মানে 20/12 ফিটে চলে আসলো। একইভাবে 10 ইঞ্চি দেওয়া রয়েছে, তাহলে 10কে আমরা 12 দিয়ে ভাগ দেব, দিলে আমাদের এটা কত হয় বলো তো? কত আসে বলো? 20 10 ভাগ দেখো এটা আসে কিনা। 27.77 সিএফটি। 27.77 সিএফটি এটা আসার কথা। এখন আমরা কি ওয়েট ভলিউম পেয়ে গেছি? এটা কি ভলিউম? ওয়েট ভলিউম। এটার কাস্টিং রেশিও ধরলাম যে দেওয়া আছে 1:1.5:3। কাস্টিং রেশিও দেওয়া রয়েছে 1:1.5:3। ওয়েট ভলিউম পেয়ে গেলাম। এখান থেকে ড্রাই ভলিউম বের করব। ড্রাই ভলিউম থেকে আমরা কিসে বের করব? সিমেন্ট, স্যান্ড, কোয়া হোক বা পাথর হোক, আমরা সেটা বের করে নেব। তাহলে কি তোমাকে যদি 100টা বিম দেয়, তুমি 100টা বিম বের করা যাবে না? হুম হুম। আমি তোমাকে একটা ড্রয়িং দেখাই, মানে ড্রয়িং এ আসলে কি রকম থাকে, ঠিক আছে? ড্রয়িং এ তো আর এরকম 3D মতো থাকবে না। এই দেখো বিমে যখন লোড আসে, আমার অটোক্যাডটা ওপেন হতে হতে হয়ে গেছে, সমস্যা নেই। আমার রিসেন্ট একটা প্রজেক্ট সিরাজগঞ্জে করছি, ডিজাইন করছিলাম। আমি একটা স্যারের সাথে ডিজাইনের কাজ করি, তো ওনাকে আর কি নিউ ইয়র্ক, যে যশোরে একটা কাজ করছিলাম, এটা দেখি আমরা ক্যাট ফাইল ফাইনাল স্ট্রাকচারাল ডিটেইল। এখন দেখো এখানে ওটা ওপেন হতে হতে এই যে বিম, এইটা হচ্ছে কলাম, হ্যাঁ, এটা হচ্ছে কলাম, এটা কলাম, এটা কলাম, এটা হচ্ছে বিম। এখন বিমটা দেখছো কি রকম? এখানে কম্প্রেশন আর টেনশন বোঝো? এই জোনটা হচ্ছে কম্প্রেশনে, চাপ ছিল না টান।
হ্যাঁ হ্যাঁ, দেখো উপরটা কম্প্রেশনে আছে, চাপে আছে, আর এই নিচে টানে আছে, মানে টেনশন। তাহলে টেনশন জোন এইটা, তার মানে এই জায়গাটায় রড বেশি লাগবে। হ্যাঁ, এইটা টেনশন জোন, এইটা টেনশন জোন। কারণ কি, এটা তো একটা স্প্যান, তাই না? আমাদের যখন কন্টিনিউ, মানে কন্টিনিউয়াস থাকে একটা, হচ্ছে এটাকে কি বলে, তোমার হচ্ছে মনে করো এরকম, এখানে একটু দেখায় যায়। এগুলো হচ্ছে বিম। বিমের এই যে বিম, আমরা সাইড থেকে যখন দেখতেছি তখন এরকম দেখতে পারতেছি, তাই না? সাইড থেকে যখন দেখতেছি, এই যে এইগুলো হচ্ছে কলাম, হ্যাঁ, এগুলো কলাম এইভাবে উপরে উঠে চলে গেছে, প্রত্যেকটা এইভাবে উপরে উঠে চলে গেছে, এক এক ফ্লোরে, এক এক তালাতে উঠে চলে গেছে। আর এটা হচ্ছে বিম। এখন দেখো, আমাদের যদি বলে দেয় যে এটা হচ্ছে 15 ফিট, এটা 15 ফিট, আর এইটার যে ক্রস সেকশনটা আছে সেটা বললো যে 10 ইঞ্চি, 10 ইঞ্চি বাই 18 ইঞ্চি, ঠিক আছে? 10 ইঞ্চি বাই 18 ইঞ্চি, মানে তোমার উইথটা হচ্ছে, এই যে ক্রস সেকশনটা তো এরকম, বিমের ক্রস সেকশনটা তো এরকম, এটা হচ্ছে 10 ইঞ্চি, এটা 18 ইঞ্চি, আর লেন্থ আছে কত বলো, 15 ফিট। তাহলে কি এইটার কংক্রিট বের করে ফেলতে পারবে না তুমি? অবশ্যই পারবা। দেন একইভাবে যদি এটাকে বলে হচ্ছে 10 ফিট, তাহলে এটা 10 ফিট হলে এটার একটা ক্রস সেকশন আছে, তাহলে সেখান থেকে কংক্রিট বেরোবে, এটা একটা কংক্রিট বের হবে, ঠিক আছে? এখন আমরা যদি একটু দেখি যে আমাদের ক্যাট ফাইলটা যদি ওপেন হয়, দেখো এখানে বিমগুলো অ্যাজ ইউজুয়াল কিরকম থাকে আমরা যদি এখানে দেখি, দেখো এখানে কি দেখা যাচ্ছে? দেখো এখানে বলে দিছে যে লং সেকশন অফ জিএফবি, গ্রাউন্ড ফ্লোর বিম, ঠিক আছে? গ্রাউন্ড ফ্লোর বিম, সেই বিমটার কথা কি বলতেছে? বিমটার কথা বলতেছে, বিমটার কথা বলে হচ্ছে, দেখো এটার ক্রস সেকশনটা এই সাইডে দেওয়া আছে, হ্যাঁ, আগে ভালো করে ডিসপ্লেতে সেটআপ করে নি। এখন দেখো এগুলা কি পড়া যাচ্ছে? বুঝলাম না, এরকম হয় কেন? এখন দেখো, এখন কি পড়তে পারতেছো? এখন এখন হয়তোবা দেখতে পারতেছো। তাহলে দেখো এখানে বলতেছে যে এই বিমটা হচ্ছে 10 ফিট 5 ইঞ্চি, এটাও 10 ফিট 5 ইঞ্চি, এর ক্রস সেকশনটা হচ্ছে 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তার মানে এই যে ক্রস সেকশনটা দেখো, এই সাইডে এখানে এমনিতেই দেওয়া রয়েছে, এই যে ক্রস সেকশনটা, সেটা এই নিচে হচ্ছে 10, এটা হচ্ছে কত, 20, সরি 10 না, 12/20, এটা হচ্ছে 12 এবং এটা হচ্ছে 20। এই বিমটা, এই বিমটা আমরা তো বিমটা সাইড থেকে দেখতেছি, ঠিক আছে? সাইড থেকে আমরা বিমটাকে কাটছি কিভাবে, বিমের মাঝ বরাবর কেটে এক সাইডে দেখতেছি, এই যে রেইনফোর্সমেন্ট দেখা যাচ্ছে, দেখো এখানে বলতেছে উপরে হচ্ছে 3টা 20 মিলি, হ্যাঁ সরি 3টা না, 3টা কি না 2টা, এই যে দেখো উপরের কথা বলতেছে যে উপরে হচ্ছে 2টা 20 মিলি স্ট্রেট। স্ট্রেট মানে কি, বিমের বিমের এই মাথা থেকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত চলে যাবে, স্ট্রেট বার সেটাকে বলে, ঠিক আছে? আমরা স্ট্রেট, তারপরে এক্সট্রা টপ এক্সট্রা বটম এগুলো আস্তে আস্তে দেখবো, আমরা আগে কংক্রিটটা দেখি, ঠিক আছে? তাহলে দেখো কংক্রিট যদি আমরা হিসাব করতে চাই, আমরা কিন্তু পেয়ে গেছি, আমরা
কি পেয়ে গেছি আমরা, ক্রস সেকশনটা পেয়ে গেছি 12/20 ইঞ্চি। এখন এটা তো আর আলাদা আলাদা ক্রস সেকশন না যে এই পার্ট একরকম ক্রস সেকশন, এই পার্ট একরকম। হ্যালো, এই তুমি কি আমার কথা বুঝতেছো? হ্যাঁ হ্যাঁ দেখছি। হুম হুম হুম। কথা বুঝতে না পারলে রেসপন্স করতে হবে তো, বুঝছো? এখন দেখো এই ক্রস সেকশনটা আমার এখানে বলে দিছে 12/12 × 20। এখন এইখান থেকে এতটুক বলতেছে কত, 10 ফিট 5 ইঞ্চি। দেন এটা বলতেছে 7 ফিট 8 ইঞ্চি, এটা বলতেছে 11 ফিট 2 ইঞ্চি। তাহলে মানে এই তিনটাকে, এই যে 10 আর যোগ 7 17, 17 আর 11 28, 28 ফিট। আর ইঞ্চিগুলো যোগ করি, 5 আর 8 13, 13 আর 2 15। তাহলে 15 ইঞ্চিতে কত হয়, 1 ফিট 3 ইঞ্চি। 15 ইঞ্চিতে 1 ফিট 3 ইঞ্চি হয়। তাইলে 28 আর এই 1 ফিট 29 ফিট 3 ইঞ্চি। 29 ফিট 3 ইঞ্চি এই বিমটার লেন্থ। এই বিমটার লেন্থ কত, 29 ফিট 3 ইঞ্চি। আর ক্রস সেকশন কত, 12 × 20। তার মানে এই 3 ইঞ্চিকে আমি আগে কিসে কনভার্ট করে নিয়ে আসবো, ফিটে। তাহলে এই 3 ইঞ্চিকে যখন আমি ফিটে কনভার্ট করব তখন 0.25 হবে, ঠিক আছে, 0.25। তাহলে ওই ফিটে কনভার্ট করার পরে দেখো আমার লেন্থটা কত আসলো, এখানে একটু লিখে দিই তোমাকে, ঠিক আছে, 29 ফিট 3 ইঞ্চি। তাহলে এইটা তোমার লেন্থ আসছে। তাহলে আমার কিসে কনভার্ট করতে হবে, ইঞ্চিগুলোকে সব ফিটে কনভার্ট করতে হবে। তার মানে আমি যদি 3/12 করি তাহলে 0.25 আসবে। তাহলে সেটার সাথে 29 যোগ দেব, তাহলে 29.25। এটা হচ্ছে আমার এই বিমটার টোটাল লেন্থ। ওকে, এই বিমটার টোটাল লেন্থ। আরে কি রে, মাউসে সমস্যা। এখন 29.25 বের হলো লেন্থ, আর ক্রস সেকশন 12 আর 20, 12 ইঞ্চি/20 ইঞ্চি। তাহলে আমি কি এখান থেকে আমি বের করে নিতে পারবো না যে আমার কতটুকু কংক্রিট লাগবে? একইভাবে এটা দেখো, এখানে সব এইভাবে মনে করো ডিটেলস দেয়া থাকবে যে তোমার বিম কতটুক লেন্থ। আমি তোমাকে এর পিডিএফ দিয়ে দিব না, ঠিক আছে? তুমি এইগুলো দেখে দেখে তুমি কংক্রিটের এটা বের করে নিবা। আমি এই ক্যাট ফাইল থেকে পিডিএফ কনভার্ট করে আমি তোমাকে দিয়ে দিব। এরপর দেখো, তার মানে কি আমরা বিমের ক্ষেত্রে কি বুঝতে পারছি যে আমাদের যদি এরকম আমরা স্টেটটা বের করতে পারি, সাথে যদি আমরা ক্রস সেকশন পাই, আমরা যদি ক্রস সেকশন পেয়ে যাই, যে ধরলাম এটা হচ্ছে, এটাই সেই 29 ফিট, ধরলাম এটা সেই 29.25 ফিট। ওকে, আর ক্রস সেকশন হচ্ছে 12 ইঞ্চি 20 ইঞ্চি। তার মানে 12/12 করতে হবে, 20/12 করতে হবে, আর এর সাথে গুণ দিতে হবে হচ্ছে 29.25। তো স্যার যদি এখানে ক্রস সেকশন থাকে কয়েকটা, তাহলে নরমালি ক্রস সেকশন একটা বিমে একটা ক্রস সেকশনে থাকে। এরপরেও যদি তোমার হচ্ছে আলাদা আলাদা ক্রস সেকশন থাকে, যে একটা স্প্যানে অনেকগুলো ক্রস সেকশন, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি যেটা শর্টকাট যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা বড়টা ধরে করি, কারণ ম্যাটেরিয়ালস একটু বেশি আসুক, কম না আসুক, তাই না? এইটা দেখো, একটা এটা হচ্ছে কলামের রড, আর এটা হচ্ছে বিমের রড। বিমের রডগুলো কলামের ভিতর দিয়ে পাস করেছে। ওকে, এইভাবে এই কলাম, বিম আর কলামের জয়েন্টের মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা, সেটা হচ্ছে আমার কলামের রডের ভিতর দিয়ে বিমের রডগুলো যাইতে হবে। বিমের রড তুমি যদি কখনো ইন ফিউচার যখন সাইট ভিজিট করবা, তখন যদি দেখো যে বিমের রডগুলো, এই যে এইগুলা কিন্তু বিমের রড, তুমি বিম আর এটা হচ্ছে কলামের রড, এই কলামের রডের ভিতর দিয়ে যাবে বিমের রডগুলো। যখন বিমের ভিতর দিয়ে যাবে না, মানে বিমের রডগুলো কলামের ভিতর দিয়ে যাবে না, তখন হচ্ছে লোড ডিস্ট্রিবিউটের সমস্যা হয়, ঠিক আছে?
এরপরে এখানে আসো, এই এইটাই আমরা যদি একটু দেখি, দেখো এই যে যেখানে এসে বিম শেষ হয়ে যায়, ঠিক আছে, এই যে বিমের রড দেখো এখানে এসে শেষ হয়ে গেছে, শেষ হয়ে যায় এই যে এল হয়ে উপরে উঠে গেছে, এই যে এরকম আমরা ধরলাম এই কলাম এইখানে এসে শেষ হয়ে গেল বিমের রড, এই যে এল হয়ে উপরে চলে যাবে। আর উপরে যে রডটা থাকে ওই রডটা ধরো এখানে এসে শেষ হয়ে গেছে, এসে এল হয়ে নিচে থাকবে, এগুলাকে হুক বলে। এখন কতটুকু হুক হবে আমি একটু পরে তোমাকে একটা পিডিএফ পড়াবো, ওইখানে আমরা আজ নরমালি দেখব হচ্ছে কংক্রিট নিয়ে আলোচনা করব। আমার হচ্ছে 3-4টা পিডিএফ আছে যেগুলা থেকে আমরা সাইট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং এর যে ব্যাপারটা সেটা নিয়ে একটু আলোচনা করতে পারবো, ঠিক আছে। এখন দেখো এই যে বিমের ক্রস সেকশন একটা, আমি এই ছবিগুলো তোমাকে দিয়ে দেবো, এই ছবিগুলো দেখে এই যে একটা বিমের ভিতরে কিভাবে রড প্লেসমেন্ট থাকে, তারপরে এই যে একটা কলাম, কলাম কি, কলাম কিন্তু একই জিনিস, কলাম কিন্তু একই জিনিস। তোমার হচ্ছে কিসের জন্য একই জিনিস, কলাম হচ্ছে বিমের মতোই, আমরা যখন এস্টিমেট করতে যাব কলাম হচ্ছে বিমের মতন। আমরা কংক্রিট যদি এস্টিমেট করতে যাই এই কলামটার, দেখো তো এইটা সেই বিমের মতন, বিম হচ্ছে শোয়ানো ছিল আর কলাম হচ্ছে এরকম দাঁড়ানো আছে, ওকে। আর কোনোই পার্থক্য নেই কিন্তু। এই দেখো ক্রস সেকশন আছে একটা, এই যে মাথার দিকে তাকাও, এই দেখো এই মাথায় লক্ষ্য করো, ওই দেখো একটা ক্রস সেকশন আছে না, এখানে একটা ক্রস সেকশন আছে, এর একটা সাইজ দেয়া থাকবে কলামের, আর এইটা হচ্ছে লেন্থ দেয়া থাকবে। তাহলে এটার থেকে আর আমরা কিন্তু কংক্রিট হিসাব করতেই পারবো। আমি কিন্তু এইগুলো একটু হাইড করে করে শেখাচ্ছি কেন, এটা যাতে তুমি বের করতে পারো। এই যে এইখানে মনে করো আমার এই কলামটা নিয়ে যদি আমরা কাজ করি, এই যে এই কলামটা নিয়ে কাজ করে আমি ধরলাম ক্রস সেকশন আছে হচ্ছে 15 ইন্টু 22, মানে 15 ইঞ্চি 22 ইঞ্চি, হ্যাঁ এরকম আছে। আমরা ধরলাম যে এই যে ক্রস সেকশনটা এদিকে হচ্ছে 22, এদিকে হচ্ছে 15, আর এর লেন্থ আছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ধরলাম 12 ফিট। তাহলে কি আমরা এই 12 ফিট 15 ইঞ্চি 22 ইঞ্চি এগুলাকে গুণ করে আমরা ভলিউম বের করতে পারবো না? হুম, অবশ্যই পারবো। এই যে এটা হচ্ছে তোমার সার্কুলার কলাম, ঠিক আছে, এটা হচ্ছে সার্কুলার কলাম, যে একটা গোলাকৃতির কলাম। যদি আমাদের একটা কলাম থাকে এরকম গোলাকৃতি, এর ভিতরে রড থাকবে, এই যে রডগুলো এর ভিতরে এইভাবে সাজানো রয়েছে, ওকে। সেক্ষেত্রে আমাদের কি করে হচ্ছে এর ভলিউম কিভাবে আমরা বের করতে পারি বলো তো? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র মনে আছে? পাই ডি স্কয়ার বাই 4। হুম, পাই ডি স্কয়ার বাই 4, নাকি? হ্যাঁ ঠিক আছে, পাই ডি স্কয়ার ফর, তাহলে দাঁড়াও এক মিনিট, আর একটা, ও হ্যাঁ এটা আছে, আবার হচ্ছে এটা হয় ওই যে রেডিয়াস দিয়ে যেটা পাই আর স্কয়ার, তাই না? ডি তো এটা এই সম্পূর্ণটা, আর আর কোনটা বলো তো? আর হচ্ছে অর্ধেকটা। এখন তুমি ক্ষেত্রফল বের করে এই, এটা একটা আছে না, এটা আমাদের কি বলে, একটা লেন্থ আছে না, এই লেন্থ দিয়ে ক্ষেত্রফলের গুণ করলে কি হয়ে যাবে? ভলিউম বের হয়ে যাবে। ভলিউম বের করতে পারলে তো আমার আর কোনো প্যারাই নেই কংক্রিটের ক্ষেত্রে, তাই না? এই যে একটা কলাম ফাউন্ডেশনের সাথে এইভাবে সেটআপে থাকে, এই যে এটাও হচ্ছে একটা কলাম দেখানো, এটা বিম কলামের জয়েন্ট আসছে, এই ছবিগুলো তোমাকে দিলে ফোনে দেখলে ক্লিয়ার দেখতে পারবা, ওকে।